গভীর রাতে এথেন্সের রাস্তায় হঠাৎ করেই বিকট আওয়াজে এগিয়ে আসছে সারি সারি বুলডোজার। কোনো রকম নোটিশ নেই, কোনো আলোচনা নেই, সরাসরি মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে একের পর এক ইমারত। আর ঠিক সেই সময়েই 1000 কিলোমিটার দূরে চীনের সিনজিয়াং প্রদেশে এক যুবককে মাঝ রাস্তায় আটকে পুলিশ তাকে অ্যারেস্ট করছে। তার অপরাধ, সে নিজের মুখে দাড়ি রেখেছে। ভাবছেন এই দুটো সম্পূর্ণ আলাদা দেশের আলাদা ঘটনার মধ্যে কি সম্পর্ক আছে? একটা অদৃশ্য সুতো দিয়ে গোটা বিশ্ব আজ এক জায়গায় এসে দাঁড়িয়েছে। শুধু গ্রিস বা চীন নয়, উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উন থেকে শুরু করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এমনকি অস্ট্রেলিয়ার সরকার পর্যন্ত সবাই হঠাৎ করে একটি বিশেষ সম্প্রদায়ের অনুপ্রবেশ এবং কট্টরপন্থার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে। আজকের ভিডিওতে আমরা আন্তর্জাতিক জিওপলিটিক্সের সেই নির্মম সত্যগুলো তুলে ধরব, যা এই দেশগুলোর সরকার অফিসিয়ালি বলছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সবাই হঠাৎ করে একই ব্লুপ্রিন্ট ফলো করছে কেন? এই দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের কাছে এমন কি গোপন ইন্টেলিজেন্স রিপোর্ট পৌঁছেছে যার কারণে তারা মানবাধিকারের তোয়াক্কা না করে এত কঠোর হচ্ছে? একটা গভীর আন্তর্জাতিক স্ট্র্যাটেজি আছে যা এই সবকটি দেশ নীরবে ফলো করছে। সেই ভয়ঙ্কর স্ট্র্যাটেজি আসলে কি? সেটা কিভাবে কাজ করছে? কেন মুসলিমদের প্রতি এই দেশগুলোর এত ক্ষোভ? এর পিছনের কারণ কি? বন্ধুরা, সেটা আমি ভিডিওর একদম শেষে ফাঁস করব, যেটা শুনলে আপনি চমকে যাবেন। তাই এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণটা দেখবেন, স্কিপ করবেন না। তাহলে জিওপলিটিক্সের এই আসল খেলাটা আপনি কোনোদিন বুঝতেই পারবেন না। চলুন রহস্যের একদম গভীরে প্রবেশ করা যাক। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আসা যাক গ্রিসের কথায়। আপনারা অনেকেই হয়তো খবরটি শুনেছেন যে গ্রিস সরকার সম্প্রতি 100টির বেশি অবৈধ মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে। কিন্তু কেন? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী গ্রিস সরকার দাবি করেছে যে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা এথেন্সের বিভিন্ন বেসমেন্ট এবং গ্যারেজে এই ধরনের গোপন উপাসনালয়গুলো তৈরি করছিল। সরকারের খাতায় এগুলোর কোনো রেকর্ড ছিল না। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন এটা শুধু একটা জায়গা বা জমির সমস্যা। একদমই না। আসল সত্যটা হলো গ্রিসের ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর দাবি এই অবৈধ এবং নজরের বাইরে থাকা জায়গাগুলোতে ধর্মচর্চার আড়ালে যুবকদের ব্রেন ওয়াশ করা হচ্ছিল। সেখানে এমন সব চরমপন্থী মতাদর্শ ছড়ানো হচ্ছিল যা গ্রিসের জাতীয় নিরাপত্তা এবং সংস্কৃতির জন্য সরাসরি হুমকি স্বরূপ। গ্রিস প্রশাসন পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমাদের দেশে থাকতে হলে আমাদের আইন মানতে হবে। কোনো প্যারালাল বা সমান্তরাল সমাজ ব্যবস্থা আমরা মানব না। যারা এই অবৈধ কাজগুলোর সাথে যুক্ত তাদের রেসিডেন্স পারমিট ক্যান্সেল করে সরাসরি চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হচ্ছে। এবং এই কাজগুলো করছে বেশিরভাগ বাংলাদেশি এবং পাকিস্তানি মুসলিমরা। বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে আমি ডিটেলে আলোচনা করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে পরিষ্কারভাবে সম্পূর্ণটা বলা আছে। এই ভিডিওটা শেষ করে আপনারা সেটা একবার দেখে নিতে পারেন। আমি ভিডিওর শেষে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। বন্ধুরা, আপনি যদি ভাবেন গ্রিস একাই এমন কঠোর অবস্থান নিয়েছে, তাহলে আপনি ভূ রাজনীতির কিছুই জানেন না। এবার একটু ভূমধ্যসাগর পেরিয়ে ইতালির দিকে তাকান। ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তিনি ক্ষমতায় আসার আগে থেকেই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রীতিমতো জিহাদ ঘোষণা করে রেখেছেন। ইতালিতে প্রচুর আফ্রিকান এবং এশিয়ান রিফিউজি সমুদ্র পেরিয়ে ঢোকার চেষ্টা করে। ইতালি সরকার সরাসরি আইন করে রেস্কিউ শিপ বা উদ্ধারকারী জাহাজগুলোকে আটকে দিচ্ছে। ইতালির রাইট উইং এবং দক্ষিণপন্থী সরকারের পরিষ্কার বক্তব্য হলো, এই অবৈধ অভিবাসীদের বেশিরভাগই তাদের ইতালিয়ান কালচারের সাথে মিশতে চায় না। তারা নিজেদের আলাদা কমিউনিটি তৈরি করে এবং অনেক ক্ষেত্রেই শহরের ল অ্যান্ড অর্ডার নষ্ট করছে। আপনার মনে হতেই পারে ইউরোপের দেশগুলো হয়তো একটু বেশি বর্ণবাদী হয়ে যাচ্ছে, কিন্তু এই ধারণাটা যে কতটা ভুল তা বুঝতে হলে আমাদের এশিয়াতে ফিরে আসতে হবে। চলুন এবার চীনের কথায় আসি। চীনের সিনজিয়াং প্রদেশের উইগুর মুসলিমদের কথা আপনারা সবাই জানেন, কিন্তু চীন সেখানে ঠিক কী করছে এবং কেন করছে তার পেছনের ডেটা শুনলে আপনার রাতের ঘুম উঠে যাবে। চীন সরকার উইগুর মুসলিমদের উপর এমন কিছু কড়াকড়ি চাপিয়েছে যা শুনলে মনে হবে আপনি কোনো সায়েন্স ফিকশন মুভি দেখছেন। লম্বা দাড়ি রাখা বেআইনি, বোরখা বা হিজাব পরা বেআইনি, এমনকি বাচ্চাদের কিছু নির্দিষ্ট ইসলামিক নাম রাখাও সেখানে নিষিদ্ধ। বিশ্বাস হচ্ছে না তো?
একটা দেশের সরকার মানুষের দাড়ি রাখা নিয়ে এত ভয় পাচ্ছে কেন? কারণ চীনের কমিউনিস্ট পার্টি মনে করে এই বাহ্যিক প্রতীকগুলো হলো চরমপন্থার প্রথম ধাপ। বেজিংয়ের অফিসিয়াল বক্তব্য হলো তারা কোনো ধর্মের বিরুদ্ধে লড়ছে না, তারা লড়ছে বিচ্ছিন্নতাবাদ এবং টেরোরিজমের বিরুদ্ধে। 90-এর দশকে এবং 2000-এর শুরুতে সিনজিয়াং প্রদেশে বেশ কিছু দাঙ্গা এবং সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। তারপরেই চীন সরকার সিদ্ধান্ত নেয় যে তারা এই সমস্যাটাকে গোড়া থেকে উপড়ে ফেলবে। তারা লক্ষ লক্ষ উইগুর মুসলিমকে রি-এডুকেশন ক্যাম্প বা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ঢুকিয়ে দিয়েছে। চীনের দাবি তারা এই মানুষদের কারিগরি শিক্ষা দিচ্ছে এবং ম্যান্ডারিন ভাষা শেখাচ্ছে যাতে তারা চীনের মূল স্রোতে মিশতে পারে। কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে এটা হলো একটা আস্ত কালচারাল জেনোসাইড। চীন আসলে তাদের মগজ ধোলাই করে কমিউনিস্ট পার্টির অনুগত বানাতে চাইছে। এবার একটু ভেবে দেখুন তো সমীকরণটা। একদিকে ইউরোপের গণতান্ত্রিক দেশগুলো, অন্যদিকে চীনের মতো কমিউনিস্ট দেশ। সবার টার্গেট কিন্তু সেই একটাই। ভাবছেন চীন তো এমনিতেই স্বৈরাচারী, তাহলে চলুন এমন একটা দেশে যাই যাকে আপনারা বিশ্বের অন্যতম শান্ত এবং সুন্দর দেশ বলে মনে করেন, অস্ট্রেলিয়া। হ্যাঁ, 2018 সালের দিকে অস্ট্রেলিয়ায় ইমিগ্রেশন পলিসি নিয়ে গোটা বিশ্বে তোলপাড় শুরু হয়েছিল। অস্ট্রেলিয়ার তৎকালীন সরকার এবং হোম অ্যাফেয়ার্স মিনিস্টার পিটার ডাটন একটা চরম নীতি নিয়েছিলেন। তাদের দেশে যারা রিফিউজি হিসেবে নৌকায় করে অবৈধভাবে ঢোকার চেষ্টা করত, অস্ট্রেলিয়া তাদের নিজেদের দেশের মাটিতে পাই রাখতে দিত না। তাদের পাঠিয়ে দেওয়া হতো নাইরু বা মানুস আইল্যান্ডের মতো দুর্গম দ্বীপের ডিটেনশন সেন্টারে। অস্ট্রেলিয়ার রাজনৈতিক নেতারা বারবার একটা কথাই স্পষ্ট করে দিয়েছেন, অস্ট্রেলিয়া একটি মাল্টি কালচারাল দেশ ঠিকই, কিন্তু আপনি যদি আমাদের দেশে এসে আমাদের মূল্যবোধ, আমাদের নারী স্বাধীনতার ধারণা বা আমাদের গণতান্ত্রিক আইনকে সম্মান না করেন, তাহলে এই দেশে আপনার কোনো জায়গা নেই। অস্ট্রেলিয়ার সিকিউরিটি এজেন্সিগুলো এটা নোটিশ করেছিলেন যে কিছু নির্দিষ্ট কমিউনিটির মধ্যে কট্টরপন্থী চিন্তাভাবনা বাড়ছে, যা অস্ট্রেলিয়ার মূল স্রোতের কালচারের সম্পূর্ণ বিরোধী। তাই তারা ইমিগ্রেশন আইন এতটা কড়া করে দেয় যে সামান্যতম সন্দেহ হলেই ভিসা ক্যান্সেল করে সোজা ডিপোর্ট করে দেওয়া হতো। বন্ধুরা, এরকম একটা পরিস্থিতিতে আপনার কি মনে হচ্ছে? উত্তর কোরিয়ার মতো দেশ চুপ করে বসে আছে? কিম জং উনের কথা শুনলে তো আপনার চোখ কপালে উঠবে। উত্তর কোরিয়ায় ধর্ম পালন করাটা কার্যত একটা রাষ্ট্রদ্রোহিতার মতো সমান অপরাধ। কিম জং উনের পরিবার নিজেকেই ঈশ্বরের সমতুল্য মনে করে। সেখানে ইসলাম তো দূর, খ্রিস্টান বা অন্য কোনো ধর্ম প্রকাশ্যে পালন করার কোনো অধিকার নেই। পুরো উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে মাত্র একটি মসজিদ আছে, আর সেটিও শুধুমাত্র বিদেশি কূটনীতিক বা ডিপ্লোম্যাটদের দেখানোর জন্য রাখা হয়েছে। সাধারণ উত্তর কোরীয় নাগরিকদের সেখানে যাওয়ার কোনো অধিকার নেই। কিম জং উন খুব ভালো করেই জানেন ধর্ম মানুষকে একজোট করতে পারে এবং রাষ্ট্রের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শেখাতে পারে, তাই তিনি কোনো রিস্ক নেননি। উত্তর কোরিয়ায় কেউ যদি গোপনে নামাজ পড়ে বা ধর্মগ্রন্থ লুকিয়ে রাখে এবং ধরা পড়ে, তবে তাকে সোজা লেবার ক্যাম্পে পাঠানো হয়, যেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নেই। এতগুলো দেশের এই ঘটনাগুলো শোনার পর আপনার মনে কি কোনো প্রশ্ন জাগছে না? কেন গ্রিস, ইতালি, চীন, অস্ট্রেলিয়া এবং উত্তর কোরিয়া, যাদের রাজনৈতিক আদর্শ সম্পূর্ণ আলাদা, যাদের ইতিহাস আলাদা, তারা সবাই মিলে অবৈধ অনুপ্রবেশ এবং ইসলামিক কট্টরপন্থার বিরুদ্ধে একই রকম খড়গহস্ত হয়ে উঠছে কেন? সবার কি হঠাৎ করে ইসলামোফোবিয়া হয়ে গেল? না, এখানেই লুকিয়ে আছে জিওপলিটিক্সের সেই গভীর রহস্য এবং গোপন থিওরি, যার কথা আমি এই ভিডিওর শুরুতে বলেছিলাম। এবার আসল চমকটা শুনুন। প্রতিটি দেশের সরকার একটি কমন প্যাটার্ন বা সাধারণ সমস্যা ফেস করছে, যাকে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় দ্য ফেলিওর অফ অ্যাসিমিলেশন বা মূল স্রোতে মিশে যাওয়ার ব্যর্থতা। এই রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানদের কাছে যে গোপন থিঙ্ক ট্যাঙ্ক রিপোর্টগুলো যায়, তাতে পরিষ্কার বলা আছে যে যখন কিছু নির্দিষ্ট দেশের মানুষ অবৈধভাবে রিফিউজি হিসেবে অন্য দেশে ঢোকে, তখন তারা সেই দেশের আইন, সংস্কৃতি বা ভাষাকে আপন করে নিতে পারে না। উল্টে তারা নিজেদের একটা সমান্তরাল সমাজ বা প্যারালাল সোসাইটি তৈরি করে নেয়। উদাহরণস্বরূপ, ইউরোপের অনেক শহরে এখন শরিয়া কন্ট্রোল জোন তৈরি হয়ে গেছে, যেখানে দেশের পুলিশের বদলে সেই কমিউনিটির নিজস্ব নিয়ম চলে। এটাই হলো রাষ্ট্রপ্রধানদের সব থেকে বড় ভয়ের কারণ। একটা রাষ্ট্রের ভেতরে যদি আরেকটা ছোট্ট রাষ্ট্র তৈরি হয়ে যায়, তাহলে সেই দেশের নিজস্ব সার্বভৌমত্ব বা সভার্নিটি হুমকির মুখে পড়ে যায়। চীন ভয় পাচ্ছে যে সিনজিয়াং প্রদেশ একদিন আলাদা দেশ হওয়ার দাবি তুলবে। গ্রিস ও ইতালি ভয় পাচ্ছে যে তাদের প্রাচীন ইউরোপীয় সংস্কৃতি এই অবৈধ অনুপ্রবেশকারীদের চাপে ধ্বংস হয়ে যাবে।
অস্ট্রেলিয়া ভয় পাচ্ছে তাদের সামাজিক শান্তি এবং ল অ্যান্ড অর্ডার নিয়ে, আর উত্তর কোরিয়া ভয় পাচ্ছে তাদের একনায়কতন্ত্রের পতন নিয়ে। অর্থাৎ সমস্যাটা শুধুমাত্র কোনো নির্দিষ্ট ধর্মের নয়, সমস্যাটা হলো রাষ্ট্রের আইনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার। যখনই ধর্মচর্চার আড়ালে কট্টরপন্থা রাষ্ট্রের আইনের চেয়ে বড় হয়ে দাঁড়ায়, তখনই রাষ্ট্র তার নিজের অস্তিত্ব বাঁচাতে পাল্টা আঘাত করে। আর আজকের বিশ্বে আমরা ঠিক সেটাই চোখের সামনে দেখতে পাচ্ছি। মানবাধিকারের দিন শেষ, এখন যুগ শুরু হয়েছে ন্যাশনাল সিকিউরিটি ফার্স্ট, বা সবার আগে দেশের নিরাপত্তা। আজকের এই পুরো ভিডিওটা শোনার পর আপনার কি মনে হয়, এই দেশগুলো যেমন গ্রিস বা চীন, তারা কি নিজেদের দেশের সংস্কৃতি এবং নিরাপত্তা বাঁচাতে সঠিক কাজ করছে, নাকি অবৈধ অনুপ্রবেশ এবং কট্টরপন্থা দমনের নামে তারা মানবাধিকার লঙ্ঘন করছে? সাধারণ মানুষ হিসেবে আপনি এই সমস্যাটার সমাধান কি বলে মনে করেন? বন্ধুরা, আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট বক্সে আপনার যুক্তিপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। এই ধরনের ডিপ রিসার্চ এবং জিওপলিটিক্যাল ইনসাইড স্টোরি সবার আগে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।